হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে যে ক্লাস সম্বন্ধে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7। ক্লাস 7 এর আমরা চ্যাপ্টার 19 অর্থাৎ ফ্যাক্টরাইজেশন করছিলাম। তোমাদের বইয়ের যদি পেজ দেখা যায় তাহলে সেটা 228 পেজ অর্থাৎ 2 to 8 পেজের ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারের আমরা ওয়ার্কআউট 19.2 এর 2 এর 1-2 করে নিয়েছিলাম আগের দিন। তাই আজকে আমরা সরাসরি 3 নাম্বার থেকে স্টার্ট করব। 2 এর 3 নাম্বার থেকে আমি অঙ্কগুলো স্টার্ট করছি, তাই কথা না বলে সরাসরি অঙ্কে আসছি। দেখো 2 এর 3 নাম্বার অঙ্কটা যেটা আছে আমি অলরেডি বোর্ডের মধ্যে ঢুকে নিয়েছি। এবার আমি এটা ফ্যাক্টরাইজেশন করব। ভালো করে বুঝবে, প্রত্যেকটা লাইন ভালো করে বুঝবে। দেখো আমি 8টাকে লিখছি x⁴ তার বাইরে স্কয়ার, কারণ সূচক বা ইন্ডেক্সের ফর্মুলা অনুযায়ী 4 দুগুণে 8 হয়, তাহলে লেখাই যায় এটাকে। এবং এটাকে লিখছি 4y⁴ তার স্কয়ার। এবার ফর্মুলা অনুযায়ী a² - b² a + b into a minus b। এবার দেখো এটাকে a plus b যেটা এই x⁴ টাকে x² তার স্কয়ার লিখছি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্লাস 4y² টাকে লিখছি 2y তার স্কয়ারের স্কয়ার, তার মানে আলটিমেটলি সেমই থাকে। এবং এটাকেও লিখছি একই রকম ভাবে x² তার স্কয়ার মাইনাস 2y² তার স্কয়ার। এবার এটা ফর্মুলা পড়বে a² + b² এর, এবং এটা ফর্মুলা পড়বে a² - b²। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমি ফেলি সমান সমান দিয়ে, এটার ফর্মুলা হচ্ছে আমি প্লাসেরটা ফেলবো, অর্থাৎ a + b minus 2ab, এটা গেল প্লাসের ফর্মুলাটা। ঠিক আছে, a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এবং এ পাশে ফেলছি আবার a² - b² অর্থাৎ a + b x² + 2y² এবং a minus b। এবার দেখো এটাকে নিয়ে কাজ করব। ঠিক আছে, এটাকে নিয়ে কাজ করলে কি হচ্ছে, এটা যা আছে তাই রেখে দিচ্ছি, এবং এটা হচ্ছে 4 2 2 4 x² y²। এবং এখানে আর কিছু করার নেই, এগুলো যা আছে এইভাবে আমি রেখে দিচ্ছি। এরপর দেখো এটা স্কয়ার, এটাকেও স্কয়ার আকারে লেখা যায় কিভাবে দেখো দেখাচ্ছি। এটাকে 2xy তার হোল স্কয়ার আকারে লেখাই যায়। তার মানে কি 2xy তার হোল স্কয়ার করলে কি হচ্ছে, আলটিমেটলি সেই 4x² y² কিন্তু হয়ে যাচ্ছে। থাকলো এটা x² + 2y², এটা x² - 2y² সমান সমান a² - b² এর ফর্মুলা ফেলবো। কার ফর্মুলা ফেলবো, a² - b², অর্থাৎ a প্লাস b এবং a মাইনাস b হলো। এতটুকুটার ফর্মুলা পেলাম, a + b a minus b। বাকি যা থাকলো সেটা এরকমই থেকে গেল, x² + 2y² x² - 2y²। এটা এতটুকু করলেই তোমার অঙ্ক অ্যান্সার শেষ। এবার যদি তুমি মনে করো না একটু সুন্দর করে সাজিয়ে দেখবো, তাহলে এই ক্ষেত্রে তুমি x² এই xy টাকে 2xy টাকে মাঝখানে নিয়ে আসতে পারো, 2xy দেখতে ভালো লাগবে, তাহলে 2y², এটাও তাই x² minus 2xy plus 2y², এটা x² plus 2y², x² minus 2y²।
ব্যাস এই হলো আমাদের অঙ্ক শেষ। আমার অঙ্ক কিন্তু এই লাইনেই শেষ, এটা শুধুমাত্র আমি এই জায়গাটা সাজিয়ে করলাম। কেউ যদি এই অবধি রেখে দাও তারও কিন্তু অঙ্ক সম্পূর্ণ ঠিক আছে। আমি জাস্ট এটাকে সাজানোর জন্য এরকম ভাবে করলাম। এটা গেল তোমাদের 3 নাম্বার অঙ্কটা। আমি আবারও বলছি, অঙ্কগুলো ততক্ষণ অবধি করতে হবে যতক্ষণ অবধি ফর্মুলা ফেলে আমি গুণ আকারে এইভাবে নিয়ে আসতে পারবো। যখন দেখবো আর ফর্মুলা ফেলা যাচ্ছে না, দেখো এরপরে তুমি আর ফর্মুলা ফেলতে পারবে না, যখন দেখা যাচ্ছে যে আর ফর্মুলা ফেলা সম্ভব নয় তখন আমরা আর করবো না। এটা গেল 3 নাম্বার অঙ্ক। এবারে আসছি আমি 4 নাম্বার অঙ্কে। দেখো আমি কি করছি, এটাকে x⁴ প্লাস y⁴ এই দুটোকে পাশাপাশি লিখছি এবং প্লাস x² y² টাকে এই পাশে লিখি। এরপরের লাইন x⁴ টাকে x² তার স্কয়ার লিখছি এবং y⁴ টাকে y² তার স্কয়ার লিখছি প্লাস x² y²। এবার x² প্লাস y² তার হোল স্কয়ার, এটাকে ফর্মুলা ফেলছি, শুধুমাত্র এই দুটোকে ফর্মুলা ফেলছি, a² প্লাস b² এর প্লাসের ফর্মুলা ফেলছি, অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস x² y²। এটা থেকে গেল। এবার তারপরে অনুযায়ী x² প্লাস y² তার হোল স্কয়ারটা থাকলো মাইনাস 2x² y² থেকে প্লাস x² y² যদি বিয়োগ চলে যায় তাহলে থাকছে মাইনাস x² y² সমান সমান x² প্লাস y² তার স্কয়ার থাকছে হোল স্কয়ার মাইনাস এটাকে আমি লিখছি xy তার হোল স্কয়ার। এবার আবারও দেখো ফর্মুলা করবে, a² মাইনাস b² সমান সমান a প্লাস b এবং a মাইনাস b। এবার তুমি যদি চাও এটাকে সাজিয়ে লিখবে, তাহলে এখন x² প্লাস xy টাকে মাঝখানে নিলাম প্লাস y², এটাকেও তাই x² মাইনাস xy টাকে মাঝখানে নিলাম প্লাস y²। এই হলো অঙ্ক শেষ, অর্থাৎ এটাই হলো অ্যান্সার। 6 নম্বর অঙ্কটা দেখো কি করছি আমি, x4 টাকে x² তার স্কয়ার করে নিলাম, এই 1 টাকে আগে নিয়ে আসছি। আচ্ছা আমি যদি 1 টাকে 1 স্কয়ার করি, করাই যায়, তাতে কোনো রকম চেঞ্জ হয় না, কারণ 1 যা 1 স্কয়ারও কিন্তু সেম, কাজে 1 স্কয়ার করলে কিন্তু আমার কোনো রকমের চেঞ্জ হচ্ছে না 1 স্কয়ার। এবারে x² টাকে সবার লাস্টে আমি নিয়ে গেলাম। এবার দেখো এই প্রথম দুটো মিলে একটা ফর্মুলা পড়ছে, কিসের ফর্মুলা পড়ছে, a² প্লাস b²। তাহলে a² প্লাস b² আমি প্লাসের ফর্মুলা ফেলবো, অর্থাৎ ভেতরে থাকবে প্লাস বাইরে থাকবে মাইনাস, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস x² টা ছিল, x² টা থেকে গেল সমান সমান এইটুকু ফর্মুলা বললো, তারপরে এই x² টা x² থেকে গেল। এটা এরকমই রেখে দিচ্ছি আমি, x² প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2x² প্লাস x²। এবার এই দুটো ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো, এই দুটো ক্যালকুলেশন করলে হবে মাইনাস 2x² থেকে একটা প্লাস x² বাদ চলে গেলে পড়ে থাকছে হচ্ছে মাইনাস x²। এবার দেখো এই গোটাটা a, এটা b, তাহলে a² মাইনাস b² ফর্মুলা অনুযায়ী কি হবে, a প্লাস b অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার তুমি চাইলে সেটাকে সাজিয়ে লিখতে পারো, সাজিয়ে লিখলে হবে x² প্লাস x প্লাস 1 ইন্টু x² মাইনাস x প্লাস 1 এবং আমার অ্যান্সার এখানে এতটুকুই হবে। এটা গেল 6 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো তুমি, এই 8y² টাকে কিন্তু কোনোভাবেই আমি কারোরই স্কোয়ারে ভাঙতে পারবো না। তাই জন্য আমি কি করব, 8y² টাকে আমি এমন একটা সংখ্যায় ভাঙবো যাতে 8y² টাকে আমি কারোর স্কোয়ারে ভাঙতে পারি। তাহলে 8y² টাকে আমি এইভাবে লিখতে পারি 8y⁴ টাকে আমি এইভাবে লিখতে পারি 9y⁴ মাইনাস y⁴। দেখো এই দুটো মিলে আলটিমেটলি 8y⁴ ই থাকছে। তারপরে দেখো এটাকে লিখছি x²
তার স্কোয়ার প্লাস এই জায়গাটা বাদ দিয়ে আপাতত 9y স্কোয়ারটাকে লিখছি 3y স্কোয়ার তার স্কোয়ার 9y টু দি পাওয়ার 4 টাকে এইভাবে লিখছি। এবার মাঝখানেরটাকে আমি 2ab ফর্মে সাজানোর চেষ্টা করছি। 2a বলতে x স্কোয়ার এবং b বলতে 3y স্কোয়ার। দেখো অটোমেটিক্যালি এটার সাথে এই টার্মটা মিলে গেছে। দেখো 2x স্কোয়ার 3y স্কোয়ার গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6 x স্কোয়ার y স্কোয়ার, অর্থাৎ কিন্তু আমার টার্মটা সম্পূর্ণ উপরের টার্মের সাথে মিলে গেল। এবং এরপরে যেটা পড়েছিল মাইনাস y টু দি পাওয়ার 4 টাকেও আমি লিখছি y স্কোয়ার তার স্কোয়ারে। এবার দেখো এই গোটাটা মিলে একটা ফর্মুলা পড়ছে। কিসের ফর্মুলা পড়ছে? a প্লাস b তার হোল স্কোয়ারের, a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। এবার এই গোটাটাকে যদি আমি a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে আবার একটা ফর্মুলা পড়ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যার ফর্মুলাটা আমরা জানি সেটা হচ্ছে a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b। এবার ভালো করে খেয়াল করবে, দেখো এবার a প্লাস b a মাইনাস b যদি আমি করে ফেলি তাহলে এখানে কিন্তু আবার ভেতরে ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, x স্কোয়ার মাইন প্লাস 2y স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটাতে x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার থাকলো, তার কারণ হচ্ছে 3y স্কোয়ার থেকে মাইনাস y স্কোয়ার করলে 2y স্কোয়ার এবং এখানে 3y স্কোয়ার এবং এই y স্কোয়ার এই দুটো যোগ করলে হচ্ছে প্লাস 4y স্কোয়ার। এবার দেখো আর কিন্তু আমি কোন রকম ভাবে ফর্মুলা চাইলেও ফেলতে পারবো না। তুমি হয়তো ভাবছো যে স্যার এখান থেকে তো ফর্মুলা আসে, এটাকে তো চাইলে আমি ফর্মুলা ফেলতে পারি, কিন্তু এটাকে তুমি চাইলে ফর্মুলা দেখো এটাকে তুমি কোনোভাবেই ফর্মুলা ফেলতে পারবে না। এবার দেখতে হবে যে এইটাকে আমি কি করে ফর্মুলা ফেলে আনতে পারবো কিনা। আলটিমেটলি ফর্মুলা ফেললে তো হলো না, ফর্মুলা ফেলার পরে আমাকে একটা সলিউশন আনতে হবে। এখান থেকে আনা যায় কিনা চিন্তা করো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা আমি এখান থেকে ফেলে, যেটা মাইনাসের ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে ফেলে কি আমি কোনো ফর্মুলা আনতে পারবো? দেখো চেষ্টা করো আনা যায় কিনা, চেষ্টা করি। যদি এই জায়গাটাতে ফর্মুলাটা ফেলেও দাও, আমি জাস্ট খালি দেখাচ্ছি তোমাদের, ফর্মুলাটা যদি ফেলো তাহলে এখান থেকে x স্কোয়ার আর এটাকে কি হিসেবে লেখা যায়, এটাকে কিন্তু 2y তার হোল স্কোয়ার হিসেবে লেখাই যায় চাইলে। আমি জাস্ট দেখাচ্ছি ফর্মুলাটা ফেললে আদৌ করা সম্ভব হবে কিনা। দেখো যদি এরকম ভাবে এই ফর্মুলাটাকে ভাঙি তাহলে এরকম পাবো। এবার এটাকে যদি ফর্মুলায় ভাঙি তাহলে কি হবে, এটাকে ফর্মুলায় ভাঙলে হবে, এটার ফর্মুলা হচ্ছে a প্লাস b, অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এরকম আসবে 2ab। এবার দেখো এইটা তো আসলো স্কোয়ারে, কিন্তু এটাকে কিন্তু 4xy আসলো, 4xy। এই 4xy টাকে কি তুমি কারো স্কোয়ারে ভাঙতে পারবে? এই 4xy টাকে কিন্তু তুমি কারো স্কোয়ারে ভাঙতে পারবে না, কারণ xy সিঙ্গেল আছে, কারো স্কোয়ারে তুমি ভাঙতে পারবে না। তাহলে এই জন্য এখানে এই ফর্মুলাটা ফেললে কিন্তু আলটিমেটলি কোনো রকম অ্যান্সার আসবে না, তার মানে ফর্মুলাটা ফেলা সম্ভব নয়। এটা হলো, তাহলে আমার উত্তর কতটুকু? উত্তর কিন্তু এই ক্ষেত্রে আমার এগুলো আসছে না, উত্তর কিন্তু আমার এই ক্ষেত্রে এটাই থাকছে। আমি বারবার বলছি যে দেখে মনে হচ্ছে এখানে ফর্মুলা পড়বে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমার ফর্মুলাটা পড়বে না। এটা কিন্তু দেখে বুঝতে হবে ভালো করে। প্রয়োজন হলে তোমরা রাফে করে নেবে, যদি অসুবিধা আমি এরকম ভাবে দেখালাম এরকম ভাবে রাফে করে নেবে। যদি স্কোয়ার থাকে, যদি আমার 2ab এর পোরশনটাও স্কোয়ারে থাকে তাহলেই আনা সম্ভব, নইলে কিন্তু আনা সম্ভব নয়। এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাটাও কিন্তু সেম 3x টু দি পাওয়ার 4, এটাকেও কিন্তু আমি কিছু করতে পারবো না, তাই জন্য এটাকে আমাকে কি করতে হবে 4x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 করে নিলাম। তাহলে দেখো আমি স্কোয়ারে ভাঙতে পারবো, বাকি যেটা যেরকম আছে সেটা আমি সেরকমই রেখে দিচ্ছি। এরপরের কাজটা কি করবো আমি, দেখো 4x টু দি পাওয়ার 4 এটাকে আমি এইভাবে লিখতেই পারি, 4x টু দি পাওয়ার 4 টাকে 2x স্কোয়ার তার হোল স্কোয়ার, ইজিলি লেখা যায় এভাবে। এবার এটাকে নিয়ে আসছি মাইনাস 2, 4 টাকে 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু y স্কোয়ার লিখছি, 4 টাকে 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু y স্কোয়ার লিখছি। কেন লিখছি? তাহলে দেখো এখানে যদি আমি y টু দি পাওয়ার 4 টাকে y স্কোয়ারের স্কোয়ার হিসেবে লিখে নিই এবং এই x টু দি পাওয়ার 4 টাকে যদি সবার লাস্টে নিয়ে গিয়ে x স্কোয়ার তার স্কোয়ার হিসেবে লিখি, তাহলে দেখো প্রথম তিনটে মিলে একটা ফর্মুলা পড়ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবার এই তিনটে মিলে কিসের ফর্মুলা পড়ছে? a মাইনাস b তার হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার তার স্কোয়ারটা থেকে গেল। এবার আমি কি করবো দেখো, এবার
এই যে অংশটা রয়েছে 2x স্কয়ার মাইনাস y স্কয়ার তার স্কয়ার, এটা মানে a স্কয়ার, এটা মানে b স্কয়ার। এবার এই দুটো মিলে একটা ফর্মুলা পড়ছে, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার এটাকে খেয়াল করে দেখো, এই দুটো মিলে 2x স্কয়ার আর x স্কয়ার দুটোই প্লাসে, অর্থাৎ 3x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা একটা হলো। এবং এটা কি হচ্ছে, 2x স্কয়ার থেকে একটা x স্কয়ার বাদ চলে যাচ্ছে, অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার পড়ে থাকছে। আবারও একই রকম ভাবে এটার কিন্তু ফর্মুলা পড়বে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার x প্লাস y ইন্টু x মাইনাস y। এটা হলো তোমাদের 9 নম্বর অঙ্ক। এবার প্রশ্ন হচ্ছে স্যার তুমি 8 নম্বর অঙ্কটা করালে না। এবার 8 নম্বর অঙ্ক যেটা রয়েছে, 8 নম্বর অঙ্কটা দেখো তোমাদের একের ঠিক লাস্টের অঙ্কটা আর 8 নম্বর অঙ্কটা, একের এক্সাক্ট লাস্টের অঙ্কটা আর 8 নম্বর অঙ্কটা কিন্তু সেম, তাই জন্য আমি 8 নম্বর অঙ্কটা করাইনি। একের যে প্রথম অঙ্কটা মানে একের একদম লাস্টের অঙ্কটা আর 8 নম্বর অঙ্কটা একদম সেম জন্য আমি ওটাকে করাইনি। এবার সরাসরি আমি চলে আসছি একদম 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটা তো দেখো প্রথম থেকে কোনো অসুবিধা নেই, যা আছে আমি লিখে যাচ্ছি, কিন্তু লাস্টে আছে 15 কিউ টু দি পাওয়ার 4। এবার এই 15 কিউ টু দি পাওয়ার 4 টাকে কিন্তু আমি কোনোভাবে স্কয়ারে ভাঙতে পারবো না, তাহলে আমি এটাকে কি করব, এটাকে আমি করে দেবো মাইনাস 16 কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। এবার এটা করাতে দেখো কি হচ্ছে, মাইনাস 16 আর প্লাস কিউ টু দি পাওয়ার 4 মিলে আলটিমেটলি কিন্তু 15 কিউ টু দি পাওয়ার 4ই থাকছে। এবার পি টু দি পাওয়ার 4 টাকে লিখছি আমি পি স্কয়ার তার স্কয়ার মাইনাস 2 পি স্কয়ার ইন্টু কিউ স্কয়ার। এবার এই কিউ টু দি পাওয়ার 4 টাকে আগে নিয়ে এসে কিউ স্কয়ার তার স্কয়ারে লিখছি, এবং এই মাইনাস 16 কিউ টু দি পাওয়ার 4 টাকে লিখছি 4 কিউ স্কয়ার তার হোল স্কয়ার। এটা করলে কিন্তু 16 কিউ টু দি পাওয়ার 4ই আসছে। এবার দেখো প্রথম তিনটে মিলে একটা ফর্মুলা পড়ছে a মাইনাস b, a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস 4 কিউ স্কয়ার তার স্কয়ার। এবার দেখো এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার কি হচ্ছে তাহলে, এইটা থেকে হচ্ছে প্লাস 3 কিউ স্কয়ার এবং এটা থেকে হচ্ছে মাইনাস 5 কিউ স্কয়ার। বাস এটাই আমার এই কোশ্চেনের অ্যান্সার। এবারে আসছি 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা দেখো আমি কি করছি, x টু দি পাওয়ার 8 টাকে লিখছি x টু দি পাওয়ার 4 তার স্কয়ার, y টু দি পাওয়ার 8 থেকে আগে নিয়ে এসে লিখছি y টু দি পাওয়ার 4 তার স্কয়ার, এবং এটা যা আছে এটাকে এইভাবে রেখে দিচ্ছি x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। এবার আমি এটাকে ফর্মুলা ফেলবো a স্কয়ার প্লাস b স্কয়ার, প্লাসের ফর্মুলাটা ফেলবো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। এটা দি ফর্মুলা শেষ, বাদ বাকি যেটা পড়েছিল অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 পড়েছে সমান সমান a প্লাস b তার হোল স্কয়ারটাই থেকে গেল, অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার মাইনাস এই দুটো ক্যালকুলেশন করলে হবে মাইনাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 সমান সমান x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 তার স্কয়ার মাইনাস এটাকে লেখা যায় x স্কয়ার y স্কয়ার তার হোল স্কয়ার সমান সমান এটা ফর্মুলা ফেললে, এবার দেখো এটা a এটা b, এই দুটো মিলে ফেললে হবে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b হলো। এবার দেখো মাইনাসটাকে আমি আর কোনো ফর্মুলা ফেলতে পারবো না, তোমরা চাইলে দেখতে পারো যদি মাইনাসটাকে ফর্মুলা ফেললি তাহলে কিন্তু এখানে আবার বাইরে এরকম মাইনাস 2x স্কয়ার y স্কয়ার আর একটা মাইনাস মিলে এই জায়গাটা কি হয়ে যাবে 3 হয়ে যাবে, কাজে এটা তো আর স্কয়ারে আসবে না, কাজে মাইনাসেরটা ফর্মুলা ফেলা যাবে না, কিন্তু প্লাসেরটা ফেলা যাবে, প্লাসেরটা ফেলা যাবে। দেখো তাই জন্য কি করবো, মাইনাসেরটা যেরকম আছে ওরকমই রেখে দেবো, প্লাসেরটাকে ফর্মুলা ফেলবো। তাহলে x টু দি পাওয়ার 4 টাকে আমি লিখছি x স্কয়ার তার স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 টাকে লিখছি y স্কয়ার
তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম এবং তারপরেরটাকে যা আছে সেটাই রেখে দিচ্ছি। সমান সমান সেকেন্ড ব্র্যাকেট, এই দুটো মিলে ফর্মুলা করবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা থেকে গেল। এটা এখানে যা আছে এটা এরকমই থেকে গেল, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো এটা মিলে ফর্মুলা ফেলবো, এটা স্কোয়ার হবে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এই দুটোর ক্যালকুলেশন করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং এখানে যেটা আছে সেটাই থেকে গেল এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এই দুটো মিলে ফর্মুলা, অর্থাৎ এখান থেকে দেখো এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a, এটাকে যদি স্কয়ারে লেখা যায় তাহলে xy হয়ে যাবে, তাই তো? x স্কয়ার y স্কয়ার মানে কি xy তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমি একবারে xy লিখছি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তোমরা চাইলে এই জায়গাটাতে লাইন নিয়ে আরেকটা লাইন লিখে নিতে পারো, আমি একবারে লিখলাম, তোমরা চাইলে আরেকটা লাইন লিখতে পারো, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার। এই হলো তোমাদের অঙ্ক। তারপর চাইলে তোমরা এটাকে সাজিয়ে, নিচে চাইলে সাজিয়ে আর এই x y টাকে মাঝখানে দিয়ে লিখতেই পারো, এছাড়া কোনো ব্যাপার না। এই হলো তোমাদের 11 নম্বর কোশ্চেনের অঙ্ক। এবার দেখো তোমাদের মোস্ট প্রবাবলি 5 নম্বর অঙ্কটা বাদ চলে গেছে, তাই 5 নম্বর অঙ্কটাকে আমি আবার করিয়ে দিচ্ছি। তো এই জায়গাটা কি করবো, আমি একই রকম ভাবে এটাকে করে নেবো আমি 4x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4, তার কারণ এটা কিন্তু কোনোভাবেই আমি স্কোয়ারে ভাঙতে পারবো না, সেজন্য। এবার বাদ বাকি যেটা আছে সেটা ওরকমই রেখে নিলাম। এবার দেখো কি করবো আমি, সমান সমান 4x টু দি পাওয়ার 4 টাকে 2x স্কোয়ার তার স্কোয়ার করলাম, মাইনাসটা কমন নিয়ে এটাকে লিখছি হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এটা যা আছে তাই রাখছি আপাতত, 2x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এটাকে লিখছি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2ab প্লাস y স্কোয়ার এ স্কোয়ার। এবার এই জায়গাটা এটা এরকমই আছে, রেখে দিচ্ছি, এবং ব্র্যাকেটের মধ্যে এটা কিন্তু একটা ফর্মুলা পড়ছে। কার ফর্মুলা পড়ছে? a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। এবার দেখো এটা a এটা b, এই দুটো মিলে আবারও ফর্মুলা করবে, অর্থাৎ a প্লাস b এবং a মাইনাস b। এবার এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, হলো। তাহলে এটা সমান সমান ক্যালকুলেশন করলে হবে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার, এবং এটা ক্যালকুলেশন করলে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাই হলো তোমাদের কোশ্চেনের অ্যানসার। এই হলো 5 নম্বর অঙ্ক। তো তোমাদের মোটামুটি ভাবে চ্যাপ্টার 19 অর্থাৎ ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এরপরে নেক্সট ক্লাসে আমরা কোনো একটা নতুন চ্যাপ্টার শিখবো। তো আপাতত আজকের মতন এটুকুই। নেক্সট ক্লাস অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।